শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি, কারণ ওই যে ভিডিওতে বলেছিলাম যে আমি দুদিন অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকের 4 দিনের দিন, তো 3 দিন একটু মোটামুটি ছিলাম, দুদিন তো একদমই অসুস্থ ছিলাম, একদিন একটু হালকা ছিলাম। তো আজকের মোটামুটি সুস্থ হয়ে গেছি, শরীরটা একটু ভালোই আছে। তো উঠেই দেখলাম যে ঘর বাড়ি একদম অগোছালো হয়ে নোংরা হয়ে, যেহেতু আমি ঠিক মতন পরিষ্কার করতে পারিনি ওই একদিনের সুস্থতায়, মানে মাথা টাথা ঘুরছিল বলে যতটুকু পেরেছিলাম করেছিলাম। তো আজকে উঠে দেখলাম যে ঘর বাড়ি বেশ ভালোই নোংরা হয়ে, সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলি যে আমি যেখানে ভয়েস দিচ্ছি আমার নিচের ঘরে অনেকটা কাজ হচ্ছে, সব লোকজন আছে, একটু হয়তো আওয়াজ হচ্ছে, তো প্লিজ তোমরা একটু মাইন্ড করো না কিছু, ভিডিওটাকে দেখো। আর দেখো এই যে তারপরে কিছুটা বালিশের কদিন ধরে নোংরা হয়েছিল, সেগুলোকে মানে তুলবো তুলবো করছিলাম, কিন্তু এই যে একভাবে যে বৃষ্টি হচ্ছিল যার জন্য মানে ওঠাতে পারিনি। তো আজকের বৃষ্টি কমে গেছে, দেখলাম রৌদ্র বার হয়েছে, তো অড়গুলোকে খুলে দিয়েছি। আর এই দুটো পরিয়ে নিচ্ছি। আর এই দুটো জানো তো আমার হাতে তৈরি করা ছিল, একটা প্লেন থান কালো কাপড় ছিল, তো আমার অনেক শখ ছিল যে একটা সাদা বেড কভার করব থান কাপড়ের উপরে, তাই দিয়ে কালো বালিশের পরাবো, আর এগুলোতে আমি হাতের কাজ করব, কিন্তু সময় সুযোগের অভাবে আর হাতের কাজগুলো করতে পারিনি, তো প্লেনই পরিয়ে দিলাম। তো পরে কোনো সময় দেখি হয়তো যখন মুড উঠবে হঠাৎ করে একদিন ফুল তুলে নিয়ে ডিজাইন বসিয়ে দেবো, এরকমও হতে পারে। তো সেটা কবে হবে বলতে পারছি না, এখন ঠিক মতো নিজে আগে সুস্থ হয়ে নিই তারপর। তো খাটটা পরিষ্কার করে নিয়ে ড্রেসিং টেবিলটা একটু ধুলো ধুলো ছিল, সেগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এই টিভিটাও একই সঙ্গেই ছিল ঘরের ভিতরে, তো এটাকেও দিচ্ছি। জানি না কেন এত ধুলো হয়, তো আমি জানতাম যে গরমের সময় হয়তো চারিদিক শুকনো থাকে, তখন হয়তো একটু ধুলো টুলো ওড়ে আর ধুলো হয়, কিন্তু এখন তো বর্ষা হচ্ছে, চারিদিকে তো কাদা পানি, তো এত কেন ধুলো হচ্ছে আমি জানি না। আর সব সময়ের জন্যই আমার ধুলো হয়, যখনই ঘর ঝাড় দিই তো কত কত ধুলো বার হয়। আচ্ছা, তোমাদেরও কি এমনই হয়? তো তারপরে আর রাস্তার ধারে যেহেতু ঘর আছে, নিচেই কারখানা আছে, সবসময় ওদের গাড়ি টাড়ি যাতায়াত করে, সেই জন্য হয়তো শুকনো সময় ধুলো ওড়ে, কিন্তু এখন বর্ষার সময় কেন এত ধুলো হয় আমি ঠিক বুঝতে পারছি না। তো এই যে ফ্রিজটাকেও বলি এক হাতে মুছে দিই, কারণ এটাকেও দুদিন আগে পরিষ্কার করেছিলাম, তারপরেও সামনে থাকে তো একটু পরিষ্কার করে দিলাম। আর এই যে আজকে এই ঘরে এসছি, ওই ঘরটাকে তো গুছিয়ে নিয়েছি, আর এই ঘরের জানালাটা খোলা হয়নি কারণ ওরা সবাই ঘুমাচ্ছিল, তো পরে যখন ওরা উঠে গেছিলো তো আমি এই ঘরে আসলাম, আজকে একটু সকাল সকালই উঠে গেছে। তো জানালাটা খুলে দিয়ে এই যে ওয়ার্ড্রপের মাথাটা একটু দেখলাম ধুলো হয়েছে, আর এই বাস্কেটটাও ধুলো পড়েছিল, তো এগুলোকে একটু ভালো করে মুছে নিলাম। যদিও বাস্কেটটা আমার কাজে লাগে না, তারপরেও মেয়ে টুকটাক ছোটোবেলার জামা কাপড় আছে, তো মনে করছি এটাকে সরিয়ে অন্য জায়গায় রাখবো, কিন্তু ঠিক মতন জায়গাও পাচ্ছি না, কোথায় আর সরাবো, তো ওই জন্য রেখে দিয়েছি, পরে কোনো সময় সরিয়ে দেবো। আর এই স্লাইডিংয়ের জানালার কাঁচটাও মুছে নিলাম একেবারে, কারণ এটাতেও একটু ধুলো হয়েছে, যেহেতু পিছনে থাকে তো সবসময় ধুলোবালি উড়ে উড়ে পড়ে, ওই জন্য আর এটা ঠিক মতন মোছা হয় না, তো আজকে ভালো করে মুছে দিলাম। আর এই যে দেখো ওয়ার্ড্রপটাও মোছা হয়ে গেছে, বেশ চকচকে হয়ে গেছে, তাই না? আর খাটটাকে তো আগেই গুছিয়ে ঝেড়ে টেড়ে নিয়েছে, আর এখানে অনেকটা কাপড় আছে, আলনাটাকে আজকে ভালো করে গুছাবো, কারণ একভাবে অনেক দিন বৃষ্টি হচ্ছিলো, তো কাপড় চোপড় অনেক জমা হয়ে গেছে, ঠিক মতন শুকায়নি, গোছানো হয়নি। তো যেহেতু দেখলাম যে আজকে রোদ বার হয়েছে, তো সব সকালেই ছাদে দিয়ে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে এসে আমি মানে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এমনি কাপড়গুলো আমি আগে থেকেই গুছিয়ে পাশের ঘরে রেখেছিলাম, তো তারপরে আজকে মনে করলাম যে যেহেতু সবাই উঠে গেছে আর ঘরটা ফাঁকা হয়ে গেছে আর আমার গোছানোও হয়ে গেছে ঘরটা, তো কেননা আলনাটাকেও গুছিয়ে নিই, ওই জন্য দেখো এই দেখো সব কাপড় চোপড় আমার গোছানোই আছে, দেখেছো? তো গরম গরমই আমি গুছিয়ে রেখেছিলাম, একটু বেশ পরলে আরাম হবে বর্ষার সময়, গরম কাপড় পরলে সব বেশ একটু গরম গরম সেন্ট বার হয় একটা রৌদ্রে। তো আলনাটাকে গুছিয়ে নিলাম, হয়ে গেছে মোটামুটি গোছানো। আর আমারও কিছুটা টুকটাক কাপড় চোপড় ছিল, ছেলে মেয়েদের ছিল, সেগুলোকে গুছিয়ে, তো ওদের কাপড় চোপড় আমি আলনায় রাখি না, কারণ ওরা তো ছোটো মানুষ, ওদের কাপড় একটু আলাদা জায়গায় করে রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছ আলনার গোছানো কাপড় সব আমার মেয়ে ফেলে দিয়েছে, কারণ এই পাশটা ফাঁকা, তো আর ও না এই আলনার উপরে উঠে খেলা করে, এপাশ ওপাশ শুধু উঠানামা করে। আর দেখো এই যে এই পাশে যত কাপড় ছিল সব পড়ে গেছে, আর ওগুলো মায়ের ঘরেতে গেছিলাম, একটু ব্যাগ আছে, তারপরে আব্বা মানে আরব থেকে একটা বোরখা এনে দিয়েছিল, সেটা আছে, ওগুলোকে আলমারিতে ওঠাতে হবে। তো এই যে মেয়ের কাপড় রেখে দিলাম র্যাকে, ওর উপরের র্যাকটা যদিও মানে অনেকটাই ঘোঁটা আছে, কারণ আমি গুছিয়ে রেখে দিই, ও গিয়ে নিজের ইচ্ছা মতন গেঞ্জি প্যান্ট বার করে, ওই জন্য ঘুঁটে যায়।
আর নিচেরটা মাঝখানেরটায় ছেলের কাপড় চোপড় রেখে দিই, মানে যেগুলো রাফ ইউজ করে, আর নিচেটাতে আমার কিছু নিজের ডেলি ইউজ করা বেড কভারগুলোকে আমি রেখে দিই। তো তারপরে এখানে বরমশাই আবার বড় একটা মাছ নিয়ে এসেছিলো, সেটাকে আজড়ে নিলাম। আর তারপরে অনেকটাই সকালের গুছান গাছান কমপ্লিট করার পরে একটু তো চা খেতেই হয়, সেই জন্য একটু চা বসিয়ে দিলাম। তো চা খাওয়ার সাথে চাটা করে নিয়ে তার সাথে সাথে আমি এখানে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে অনেক সময় নেয়। ওই জন্য মানে চা করার পরে ভাতটাকে বসিয়ে দিতে তাও ভাত হতে হতে প্রায় 11টা সাড়ে 11টা মতন বেজে যায় নামাতে। তো ভাত বসিয়ে দিয়ে এখানে আমি আগেই তরকারিগুলো কাটা বাছা করে নিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে তরকারিটাকে মানে মোটামুটি কষানো মতন হয়ে গেছে। এবার পানি দিয়ে আমি যাব মাছগুলোকে ঘষতে, কারণ মাছগুলো এখনও ঘষানো হয়নি। আর মাছ ঘষতে দেরি হবে বলে আমি মনে করলাম ভাতটা আর তরকারিটা একদিকে বসিয়ে দিয়ে মাছটা ঘষতে গেলে আমার যা হোক একটা ভাত হয়তো ফুটে যাবে, তখন নামিয়ে রেখে দিয়ে আমার মাছটাকে ভাজতে পারবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ যেদিন একটু হয় আমি একটু তাড়াতাড়ি মানে বুদ্ধি করে কাজ করার চেষ্টা করি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তেমনি রান্না করতে করতেই কাজ করি, তো সেই জন্য যতটা তাড়াতাড়ি পারি কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো তারপরে ছাদের থেকে মাছটাকে ঘষে নিয়ে আসলাম, আর এদিকে ভাত তো ফুটেই গেছে, নামিয়ে দিয়ে মাছটাকে বসিয়ে দিয়েছি। তারপর ছাদে গিয়ে দেখলাম যে কলমি শাকগুলো বেশ বর্ষায় খুব সুন্দর হয়েছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না, যা ছিল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ে তো ওখানে নিচেই দুষ্টুমিই করছে, ও এটা খুঁজছে সেটা খুঁজছে। তো এখানে মাছটা হয়ে গেছে কিছুটা ভাজা, আর কিছুটা আছে দেব। তো ঘরে মানে সামান্য কিছু জিনিস হলেও যেন খুবই ভালো লাগে, তাই না? ওই যে ছাদে একটু কলমি শাক হয়েছে, এটাতে আমার কি আনন্দ হচ্ছে যে ঘরে একটা শাক হয়েছে, আমি দেখো আজকের একটা মানে তরকারি এক্সট্রা করতে পেরেছি। তো যাই হোক, সামান্য কিছু জিনিস হলেও যেন খুবই ভালো লাগে, আনন্দ লাগে। তো আমারও সেই হিসাবেই মানে হঠাৎ করে একদিন এনেছিল, দুটো ডাল বসিয়েছিলাম, তারপর থেকে প্রায় 2 বছর ধরেই হচ্ছে এরকম। আর আমি প্রায় সময় নিয়ে কেটে কেটে রান্না করি। শাক তো হিসেব মতন আমার আর কিনতেই হয় না, কারণ এই যে কলমি শাক খেয়ে নিই। তো শাকটাকে সিদ্ধ করে নিয়ে দেখো ওই যে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো বর্ষায় নষ্ট হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়ে থেতো করে কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। মানে আজকের আর রান্না করব না, আজকের একটু ভাজা করব। তো ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, আর আমার মেয়ে দুষ্টুমি দেখতে পাচ্ছ, এ ঘর থেকে ও ঘর করছে। মানে ওদের জন্য আমি ঘর একদম পরিষ্কার করে রাখতে পারি না, এত অগোছালো করে দেয়। তো তারপরেও দেখো এই যে কি করব, সব খাটের উপরটা দেখতে পাচ্ছ, তারপরেও যতটা পারি করার চেষ্টা করি, ছোট বাচ্চা থাকলে যা হয়। তো মোটামুটি আজকের মতন কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই ফুলগুলো নোংরা হয়ে গেছিলো, অনেক দিন ধরেই দেখছিলাম পরিষ্কার করা হয় না, রৌদ্র বার হয়েছে বলে আজকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও।